সমুদ্রের গভীরে বাস করে কিছু অদ্ভুত জীব। এই গভীর সমুদ্রের প্রাণীগুলো এতদিন আমাদের চোখের আড়ালে ছিল, কিন্তু হঠাৎ করে আমরা এখন এদের আরও বেশি দেখতে পাচ্ছি। এই ভয়ঙ্কর দেখতে মাছটার নাম সি ডেভিল। এর মাথায় একটা আলোর মতো অংশ থাকে, যেটা দিয়ে সে শিকারকে আকৃষ্ট করে নিজের মুখে নিয়ে আসে। জাপানের একটি পুরনো বিশ্বাস অনুযায়ী যখন ওয়ারফিশ পানির ওপর ভেসে ওঠে, তা নাকি কোনো বিপদের সংকেত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নৌবাহিনীর সেনার অপারেটররা একবার অবাক হয়ে দেখেন সমুদ্রের নিচে একটা ভুয়া সমুদ্রতল দেখা যাচ্ছে। কারণ ছিল লাখ লাখ মাছ গভীর সমুদ্র থেকে ওপরের দিকে উঠে আসছিল। বন্ধুরা, চলুন এখন জানি জানুয়ারি 2023 সালের এক ঘটনার কথা। জাপানে এক জেলে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। সমুদ্রের মাঝখানে সে জাল ফেলেছিল। কিছুক্ষণ পর জাল টেনে তোলে, দেখে এক অদ্ভুত লম্বা মাছ ধরা পড়েছে। মাছটা ছিল খুব লম্বা, প্রায় সাপের মতো দেখতে। এর দৈর্ঘ্য ছিল প্রায় 6 মিটার, গায়ে সাদা রাবারের মতো নরম ভাব। এটা ছিল না কোনো সাধারণ মাছ, এটা গভীর সমুদ্র থেকে আসা ওয়ারফিশ। সাধারণত এই মাছগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1 কিমি গভীরে পাওয়া যায়। জেলেটি সেই মাছটা আবার সমুদ্রে ছেড়ে দেয়, কারণ জাপানি কুসংস্কারে বলা হয় ওয়ারফিশ দেখা মানেই ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের ইঙ্গিত। 2011 সালে জাপানে যখন এক ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, তার ঠিক আগে প্রায় 20টি মৃত ওয়ারফিশ জাপানের উপকূলে পাওয়া যায়। কিন্তু এখন এই বিশ্বাসগুলো প্রশ্নের মুখে পড়েছে, কারণ শুধু জাপানেই নয়, গত কয়েক বছরে বিশ্বের নানা জায়গায় ওয়ারফিশের মৃতদেহ তীরে ভেসে উঠতে দেখা যাচ্ছে। 2023 সালে এক জেলে একবারে 50টি ওয়ারফিশ ধরেন। 2024 সালে ক্যালিফোর্নিয়ায় 3 বার ওয়ারফিশ দেখা গেছে। 2025 সালের ফেব্রুয়ারিতে মেক্সিকোতে একটি জীবিত ওয়ারফিশ দেখা গেছে। এই মাছগুলো এত ঘন ঘন দেখা যাচ্ছে, যা খুবই অস্বাভাবিক। কয়েক বছর আগেও এদের দেখা পাওয়া ছিল বিরল ঘটনা। 2001 সালে প্রথমবার একটি জীবিত ওয়ারফিশ ভিডিওতে ধরা পড়ে। তবে শুধু ওয়ারফিশ নয়, আরও অনেক গভীর সমুদ্রের প্রাণী হঠাৎ করেই এখন ওপরের স্তরে বেশি দেখা যাচ্ছে। জায়ান্ট ফ্যান্টম জেলিফিশ এক অদ্ভুত প্রাণী। এর ফিতের মতো বাহু 10 মিটারেরও বেশি লম্বা। এটা সাধারণত 1-2 কিমি গভীরে থাকে, কিন্তু অ্যান্টার্কটিকায় এটা 80 মিটার গভীরতায় দেখা গেছে। আরও 2টি ঘটনা ঘটেছে। রাশিয়ায় জেলেরা এক অদ্ভুত প্রাণী ধরে, যাকে দেখলে মনে হয় ভিন গ্রহের প্রাণী। এটা ছিল স্মুথ লাম্পফিশ। এর দেহ দেখতে অনেকটা মানুষের মস্তিষ্কের মতো। স্পেন উপকূল থেকে 2000 মিটার দূরে একটি ব্ল্যাক সি ডেভিল অ্যাংলার ফিশ দেখা যায় ওপরের স্তরে। এই ভয়ঙ্কর মাছটার নামই সি ডেভিল। এরা প্রায় কখনোই ওপরের স্তরে দেখা যায় না। তাহলে প্রশ্নটা আসে, হঠাৎ এমন কি ঘটছে? এই সব গভীর সমুদ্রের প্রাণী, যাদের আমরা হাজার হাজার বছর জানতেই পারিনি, তারা হঠাৎ করে এত ঘন ঘন ওপরে উঠে আসছে কেন? চলুন এই ভিডিওতে আমরা বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করি। প্রায় 71% পৃথিবীর পৃষ্ঠভাগ পানি দিয়ে ঢাকা। আমরা এই বিশাল পানির অংশকে বিভিন্ন মহাসাগরে ভাগ করেছি। পৃথিবীর 97% পানি রয়েছে এই 5টি প্রধান মহাসাগরে: প্যাসিফিক, আটলান্টিক, ইন্ডিয়ান, আর্কটিক এবং সাউদার্ন ওশেন বা দক্ষিণ মহাসাগর। বিশ্বের প্রায় 94% বন্যপ্রাণী এই মহাসাগরগুলোর মধ্যেই বাস করে। কিন্তু জানেন কি, মানুষ এখনও পর্যন্ত এই বিশাল সমুদ্রের মাত্র 5% অংশই অনুসন্ধান করতে পেরেছে। বাকি 95%, বিশেষ করে গভীর সমুদ্র অঞ্চল, আজও রহস্যে ঘেরা। বিস্ময়কর ব্যাপার হলো, আমরা মঙ্গল গ্রহের মানচিত্র আমাদের নিজেদের পৃথিবীর সমুদ্র তলের মানচিত্রের থেকেও ভালোভাবে তৈরি করতে পেরেছি। এমনকি মোট 12 জন নভোচারী মিলিয়ে চাঁদে প্রায় 300 ঘন্টা কাটিয়েছেন, কিন্তু শুধু 3 জন মানুষ মাত্র 3 ঘন্টার জন্য সমুদ্রের সবচেয়ে গভীর স্থান চ্যালেঞ্জার দ্বীপে পৌঁছাতে পেরেছেন। যখন আপনি গোয়ায় সমুদ্র সৈকতে দাঁড়িয়ে নীল জল দেখেন, তখন আপনি সমুদ্রের শুধুমাত্র ওপরের স্তরটাই দেখতে পান। এই স্তরকে বলা হয় সানলাইট জোন, যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে। এই স্তরে সমুদ্রের জীবজগৎ সবচেয়ে বেশি রঙিন এবং বৈচিত্র্যময়। এটাই একমাত্র স্তর যেখানে ফটোসিনথেসিস বা আলো দিয়ে খাদ্য তৈরি সম্ভব। তাই এখানে ম্যাক্রো অ্যালগি বা শৈবাল এবং ফাইটোপ্ল্যাঙ্কটন পাওয়া যায়, যারা সমুদ্রের খাদ্যচক্রের মূল ভিত্তি। এই স্তরেই দেখা যায় তিমি, হাঙর, কচ্ছপ ও ডলফিনের মতো পরিচিত প্রাণীগুলো। কিন্তু যত গভীরে নামা যায়, আলো ততই কমে যেতে থাকে। পানি সূর্যের আলো শোষণ করে ফেলে। 10 মিটার গভীরতায় সূর্যের মাত্র 16% আলো থাকে, আর 100 মিটার গভীরে গেলে শুধু
শুধু 1% আলো অবশিষ্ট থাকে। আরও গভীরে গেলে আলো আর পৌঁছাতে পারে না 1000 মিটার নিচে। এই কারণেই মানুষ এত গভীর সমুদ্রের ভেতরে সহজে কিছু দেখতে পারে না। সানলাইট জোন শেষ হওয়ার পর প্রায় 200 মিটার গভীর থেকে শুরু হয় পরের স্তর, টুইলাইট জোন বা অবসর আলো স্তর। আপনি জানেন, সূর্যালোক মানে শুধু আলো নয়, এটা নানা রঙের সমাহার, অর্থাৎ এক ধরনের রংধনুর স্পেকট্রাম। এদের মধ্যে লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বড়, আর নীল ও বেগুনি রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে ছোট। সমুদ্রের পানি প্রথমেই দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করে নেয়, তাই লাল আলো আগে অদৃশ্য হয়, তারপর কমলা, হলুদ, সবুজ এবং সবশেষে নীল ও বেগুনি রং। টুইলাইট জোনে কেবল নীল ও বেগুনি আলোই পৌঁছাতে পারে, অন্য সব রং আগেই হারিয়ে যায়। এই অন্ধকার স্তরে শুরু হয় আশ্চর্য সব জীবের আবির্ভাব। পরের পার্টে আমরা দেখব কিভাবে এই অন্ধকার স্তরে শুরু হয় আশ্চর্য সব জীবের আবির্ভাব। ধন্যবাদ সবাইকে। পরের পার্টের জন্য সঙ্গে থাকুন।